আমার সাথে কোনো রকম যোগাযোগ হওয়া ছাড়াই আমার চেহারা বা আমার নাম দেখেই আপনাদের সংসারে অশান্তি হয়ে যায়। তার জীবনের সবকিছু ঘটনার জন্য দায়ী আমি। আমার কথা হলো যে হাসব্যান্ড ওয়াইফের রিলেশনটা এরকম হওয়া উচিত না। যদি আপনি আপনার ওয়াইফকে ভালোবাসেন এবং আপনার ওয়াইফ আপনাকে ভালোবাসে, তাহলে সেখানে ট্রাস্টের জায়গাটা, সেখানে পিসের জায়গাটা, সেখানে সব কিছুর জায়গায় খুব স্ট্রং থাকার কথা। আপনার ওয়াইফ এবং আপনার রিলেশনের মধ্যে বন্ডেজটা কী ধরনের হলো যে আমি অ্যাজ আ থার্ড পারসন, আমার সাথে কোনো রকম যোগাযোগ হওয়া ছাড়াই আমার চেহারা বা আমার নাম দেখেই আপনাদের সংসারে অশান্তি হয়ে যায়। তো হাজব্যান্ড ওয়াইফের রিলেশন আসলে এরকম না। হাজব্যান্ড ওয়াইফ রিলেশন আমি বলবো আমার সাথে তার রিলেশন যেরকম ছিল সেরকম হওয়া উচিত, বিকজ আমাদের মধ্যে এইজ ডিফারেন্স অনেক ছিল। আমাদের মধ্যে স্ট্যাটাসের ডিফারেন্স অনেক ছিল, আমাদের মধ্যে লুকসের ডিফারেন্স অনেক ছিল, কারণ এক একটা এজের মানুষের এক এক রকম লুকস থাকে, কেমিস্ট্রি থাকে। তো আমাদের দুজনের মধ্যে অনেক কিছুই খুব ডিফারেন্ট থাকা সত্ত্বেও আমরা খুব হ্যাপি ছিলাম 4টা বছর, যতদিন আমরা ওই লোভ লালসার মধ্যে পড়ে যাই নাই। হ্যাঁ, তো তার সাথে তার জীবনসঙ্গিনীর কী কেমিস্ট্রিতে প্রেম ভালোবাসা হয়েছে বা কী কারণে এত ডেসপারেট হয়ে বিয়ে শাদী করতে হয়েছে যে তারা তাদের লাইফে, আমি দূরে বসে কিভাবে তাদের লাইফের ভিতরে ঢুকে গেলাম আমার নিজেরও কোনো ধারণা নাই। মানে এমনও কোনো সুযোগ হয়নি যে আমি তার স্ত্রীর সাথে কথা বলেছি, বা এমনও কোনো সুযোগ হয়নি যে তার বিয়ের পরে আমি যে কোনো সিন ক্রিয়েট করেছি, বা এমনও কোনো কিছু হয়নি। তার সমস্ত জীবনে, বললাম না যে তার জীবনের সব কিছু ঘটনার জন্য দায়ী আমি, মানে আমি হই না হই তার জন্য আমাকেই সে দায়ী করবে।